হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটু অন্যরকম করে লাউ শাক রান্না করে দেখাবো। লাউ শাকটা অবশ্যই হাঁড়িতে রান্না করব। শাকগুলো একটু হাঁড়িতে রান্না করলে বেশি ভালো হয়। ওই জন্য একটা হাঁড়িতে কিছুটা সর্ষের তেল নিয়েছি এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হলে ওর মধ্যে আলু কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ আর আলুটা একটু ফ্রাই হয়ে গেলে এবার ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1 চামচের মতো, দিয়ে সব একসঙ্গে ভালোভাবে নেড়ে নেব যাতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। এবার এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে আমি অল্প করে একটুখানি জিরে মরিচের গুঁড়ো নিয়েছি, তারপরে একটুখানি ধনের গুঁড়ো নিয়েছি, এবারে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব কালারের জন্য, আর একটুখানি হলুদ গুঁড়ো নিয়েছি। হলুদ গুঁড়োটা কম মনে হয়েছে যেহেতু শাকটা অনেকটা, ওই জন্য আরও একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। একটুখানি জল দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে তেল ওঠা পর্যন্ত। আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর আমার কষানো হয়ে গিয়েছে। কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, আশা করছি বুঝতে পেরেছেন। তেলটা উপরের দিকে উঠে এসছে। এবার কেটে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দেব। এবার ডাঁটাগুলোকে ভালোভাবে একসঙ্গে সব কষিয়ে নেব। ডাঁটাগুলোকে কাটার সময় আমার দেখানো হয়নি। লাউ শাকের ডাঁটাও অবশ্যই কাটার সময় পাতলা একটা আস্তরণ বেরোয়, যেগুলোকে ছিলে নিতে হয় সব ডাঁটার মতোই, তাহলে খেতে আরও খুব ভালো লাগে। ডাল, লাউ আর আলু সব একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেলে একটু ঢেকে রেখে দেবো। এইভাবে তেলটা উঠা হয়ে আসলে এবার কিছুটা জল দেব, যতটা জলের দরকার ততটা পরিমাণে জল দেব। এবার তরকারিটা একটু থকথকে হওয়ার জন্য বা গাঢ় হওয়ার জন্য আমি একটা এখানে ছোটো মতো বেগুন নিয়েছি, সেই বেগুনটাকে কেটে ধুয়ে দিয়ে দিলাম। বেগুনটা গলা পর্যন্ত অপেক্ষা করবো। এখানে কোনো জিনিসই খুব একটা বেশি সময় লাগবে না, আপনারা আপনাদের আন্দাজ মতো দেখে নিয়ে নেবেন। এবার শাকগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমি মিডিলে একবার তুলে নেড়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই রান্নার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখন করে দেখাবো, একটুখানি রসুন আমি থেতো করে নিয়েছি, সেটাকে মিডিল পয়েন্টে দিয়ে দেবো, দিয়ে একটুখানি এর ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার বেশ কিছুটা সর্ষের তেল দেবো। এখানে সর্ষের তেলটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন, কারণ এই তেলের সর্ষের তেল আর রসুনের জন্য খুব সুন্দর খেতে লাগবে, আর লঙ্কার গুঁড়োর জন্য দেখতে খুব সুন্দর। আপনারা একবার লাউ শাক আমার কথা এইভাবে করে খেয়ে দেখবেন, সত্যিকারের কথা খুবই ভালো লাগে। এই টাইমটায় ঢাকা দিয়ে বেশ 2-1 মিনিট রেখে দেবো। এবার ঢাকাটা খুলে একবার নেড়ে দেব। দেখতে পাচ্ছেন সব দিকে ভালোভাবে নেড়ে দেব যাতে তেলটা রসুনটা সব দিকে চলে যায়। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ, ধন্যবাদ।